এই প্রশ্নটা তো পরীক্ষায় দিয়েই বসে ডাইরেক্ট কখনো কখনো, যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। একদম সিম্পল ফান্ডা ইয়ার, মানে এখানে লজিকটা তোমাকে বুঝতে পারলেই হয়ে যেত। প্রতি 5 বছরে, তাই না? 5 বছরে দ্বিগুণ হলে, তাহলে 5 বছরে দ্বিগুণ, তাহলে কোনো একটা টাকা, হ্যাঁ? কোনো একটা টাকা, 1 টাকাই। 5 বছরে দ্বিগুণ হওয়া মানে 2 হচ্ছে। কারণ এর সাথে 2 গুণ হচ্ছে। বুঝতে হবে ব্যাপারটা। আবার কি হচ্ছে? আবার আরেকটা 5 বছরে দ্বিগুণ হচ্ছে মানে 4 হচ্ছে। বুঝতে হবে ব্যাপারটা। মানে আরেকটা 5 বছরে। তারপরে আরো একটা 5 বছরে কি হবে? যা ছিল তার থেকে দ্বিগুণ হবে মানে 8 হয়ে গেল। তাহলে আরো একটা 5 বছরে। তাহলে একটা 5 মানে 5, 10 বছর, 15 বছরে আমাদের কি হলো? কোনো একটা টাকা বা কোনো টাকাটা কি হলো? 8 গুণ হয়ে গেল, 15 বছরে হলো। বুঝতে পারছো? লজিক বুঝিয়ে দিলাম। এইভাবে ডাইরেক্ট কিন্তু তোমরা ক্যালকুলেশন করে হয়ে যাবে। এগুলো একদম সিম্পল অঙ্ক। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? সিম্পল একই টাইপের অঙ্ক। চলো তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি। কোনো একটা টাকা, মানে কোনো টাকা জানি না, আমার দরকারও নেই। সেটা দ্বিগুণ হয়। দ্বিগুণ হলো মানে 2 হচ্ছে। কত বছরে? 5 বছরে। সেটা কত? 4 গুণ হবে। মানে আরো 5 বছরে তাহলে 4 গুণ হয়েই যাবে, কারণ গুণ 2 দিলে 4 হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো 5 এ আর 5 এ 10 বছরে কত হয়ে গেল? কোনো একটা টাকা 4 গুণ হয়ে গেল। 10 বছর কোথায় আছে? বি অপশন আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে? একদম সিম্পল ফান্ডা, একই রকম টাইপ। মানে ব্যাপারটা কি বলতো? আসল 2 বছরে একটা কোনো একটা টাকা ১ম বছরে একটা কাজ করো। ২ বছরে না ১, আবার পরের আরো ১ বছর। তাহলে টোটাল ২ বছর। তাহলে গুণ কত? ৪। এগুলো একটু মাইন্ড ক্যালকুলেশন। একবার প্র্যাকটিস করলে এগুলো আর পরে আর ব্রেন থেকে যাবে না। গুণ কত? ৪। তাহলে ৪ 4 কত? ১৬। মানে এক কথায় বুঝতে পারলাম যা আছে তার থেকে 4 গুণ আকারে বাড়ছে। তাহলে ২ বছরে এই যে ১ম বছর আর ২য় বছরে কত হয়ে গেল? টোটালে ২ বছরে কিন্তু কোনো একটা টাকা ১৬ গুণ হয়ে গেল। কিভাবে? এইভাবে। তাহলে প্রতি ১ বছরে আমরা সুদের হার বের করি। প্রতি ১ বছর সুদের হার বের করি। তাহলে ১ম বছর থেকে ২য় বছরে কত? ৩ টাকা বেড়েছে। ছিল ১ টাকা, হয়ে গেল ৪ টাকা, মানে ৩ টাকা বাড়লো। তাহলে ১ টাকাতে বাড়লো কত? ৩ টাকা। 100 এ বাড়লো কত? তাহলে দেখতে পাচ্ছ 300%, মানে 300% আমাদের। তুমি এখানের থেকে এখানে যদি খেয়াল করো, ৪ থেকে 16 যদি ডিফারেন্স করো, তাহলে 12 টাকা বেড়েছে। তাহলে ছিল ৪, বাড়লো কত? 12 টাকা। 100 এ কত? একই রকম বেরোবে। কাটলে হচ্ছে ৩। ৩ মানে হচ্ছে 300%। বুঝতে পারছো? একদম সিম্পল। তার মানে সি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট আমরা চলে যাবো এখান থেকে। খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষায় এর আগেও ৩ টে পড়ে দিলাম। এগুলো কিন্তু পরীক্ষা চলে আসে। 100% চ্যালেঞ্জ দিলাম, সিওর। এটার স্পেশাল ভিডিও তোমাদের জন্য রাখছি, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে একটা দিয়ে বসে তোমাদেরকে 100% চ্যালেঞ্জ দিলাম। এগুলো তোমরা ভালো করে মন দিয়ে শিখে নাও। দেখো ব্যাপারটা কি হচ্ছে, 3 বছরে দেখো আর একটু পড়ে বললে ভালো হবে। দেখো বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে? তাহলে 3 বছরে 27 গুণ হবে। মানে ব্যাপারটা কি? কোনো একটা টাকা যে 3 বছরে মানে হবে, তাহলে 3 হলো। আবার সেটা গুণ 3 করো, তাহলে 9 হলো। আবার তুমি সেটা 3 গুণ করো, তাহলে হচ্ছে 27 হয়ে গেল। তাহলে কি বলছে? কোনো আসল 3 বছরে সুদে আসলে, তাহলে 1 বছরে, 2 বছরে, 3 বছরে, দেখো হয়ে গেল। 1 বছরে, 2 বছরে, 3 বছরে হয়ে গেল 27 গুণ। কোনো একটা টাকা 27 গুণ হয়ে গেল। এবার বলছে যে সুদের হারটা মানে কত সেটা, তাহলে ১ম বছরের থেকে ২য় বছর কত? ২ টাকা বাড়লো। কেন ৩ টাকা হয়ে গেল মানে কি ২ টাকা বাড়লো। তাহলে ১ টাকাতে বাড়লো কত? ২ টাকা। 100 এ কত? মানে 200% আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার। এবার তুমি যেখানেই করো না কেন এক সেমই আসবে। ৩ টাকা ছিল ৯ টাকা হলো মানে কি? ৩ টাকা ছিল ৯ টাকা হলো মানে ৬ টাকা বাড়লো। 100 এ কত? তার মানে প্রতি বছরে আমরা সুদের হার বের করি। প্রতি বছরে কতটা কি হলো না হলো। 2 মানে কত? ২০০ টাকা। মানে বুঝতে পারছো ওই একই জিনিস আসবে। এখান থেকে এখানেও ডিফারেন্স করে দেখো, একই জিনিস আসবে, ২০০ টাকাই আসবে, 200%ই আসবে, যেটা কিনা আমাদের ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। সবার প্রথমে তোমরা একটা কমেন্ট করার চেষ্টা করো যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, বা কি ভালো কিছু শিখতে পারলে কিনা। কন্টিনিউ এরকম তো হেল্পফুল ভিডিও আসতেই থাকবে অঙ্কের। প্রত্যেকদিন সকালবেলায় আমি চেষ্টা করব, প্রত্যেকদিন সকালবেলায় তোমাদের একদম ফার্স্ট মর্নিংয়ে তোমাদেরকে যে কোনো টাইপেরই অঙ্কের ভিডিও তোমাদের প্রোভাইড করবো। আর বিভিন্ন ধরনের নোটিফিকেশন ভিডিও পরবর্তী সারাদিনের সময় পড়েই থাকে, সেই সময় আমি প্রোভাইড করি। তো সকালবেলা তোমরা কিন্তু প্রত্যেকদিন ম্যাথের ক্লাস পেয়ে যাবে, কিছু না কিছু, ছোটো হোক বড় হোক পেয়ে যাবে। ভিডিওটা আজকে এলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।